উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকার আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আমার আবৃত্তি। ঋতুশ্রী মজুমদার রচিত এবং সংযোজিত শ্রী চরণেশু মাস্টারমশাই। কেমন আছেন আপনি? কেমন আছেন আপনারা? মোটা ফ্রেমের চশমার আড়ালে থাকা চোখ দুটো ভালো আছে তো? ওই চোখ দুটো ছিল ভীষণ দুর্দান্ত, যার সামনে আমাদের সমস্ত লুকোছাপা নিমেষে ধরা পড়ে যেত অনায়াসে। আপনার হাতে থাকা লাঠিটা ভালো আছে তো মাস্টার মশাই? নাকি আমাদের মূল্যবোধের মতো সেটাও হারিয়ে যাচ্ছে ক্রমশ? এখনো পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েন আগের মতো? অঙ্ক করতে গিয়ে দু চোখ বুঝে আসতে চায়? কত হেসেছি, টিপ্পনি কেটেছি আড়ালে, কিন্তু কখনো বুঝতে চাইনি মাস্টার মশাই দিদিমণিরাও তো মানুষ। সকালের প্রেয়ারের লাইনে শুরু হতো আপনাদের কথা, লাইন করে দাঁড়াও, লাইনে দাঁড়িয়ে কোনো কথা বলবে না, মেরুদণ্ড সোজা রেখে জাতীয় সঙ্গীত গাও, হাতের নখ কাটা নেই কেন, পায়ের জুতো নোংরা কেন, পরিষ্কার ড্রেস পরে আসবে। জীবনে ডিসিপ্লিনের চারা গাছ পোতা হয়ে যেত তখনই। তারপর বাংলা, ইতিহাস, অঙ্ক, ইংরেজি, ভূগোল পড়া, শুধু পড়া আর পড়া। এক টানা ক্লাস নিতে নিতে কখনো কেশে নিচ্ছেন, কখনো বা ভাবছেন চুপ করে থাকা, লুকিয়ে থাকা কিংবা পিছিয়ে পড়া ছাত্রগুলোর কথা। লাস্ট বেঞ্চ ডেকে নিচ্ছেন কালো বোর্ডের সামনে। জীবনের আলোর মঞ্চে এসে দাঁড়াতে ভরসা জুগিয়েছেন আমাদের অজান্তে। সস্নেহে পিঠে রেখেছেন হাত। পড়াশোনার মতো বন্ধু হয় না রে, এ বন্ধু ছেড়ে দেয় না কখনো। যেবার ধর্ম ধর্ম করে বন্ধ হলো দোকানপাট, রাস্তায় নামলো পুলিশ, তখন আপনারা বলেছিলেন, ওরে বেটা, আগে তোরা মানুষ হয়ে দেখা, শিবু আর মইদুলের রক্ত কি আলাদা রে? বন্ধুর আবার জাত হয় নাকি? মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আপনারা পড়িয়েছেন, বুঝিয়েছেন। পড়াতে পড়াতে আপনার চোখে পড়েছে ছানি। লিন্স ক্রমাগত মোটা থেকে আরো মোটা হয়েছে। ক্লান্তিতে আপনি ঢুলে পড়েছেন। ঘুমে আপনার দু চোখ জড়িয়ে গেছে কখনো বা। আমরা হেসেছি, বিদ্রুপ করেছি আপনার ধুতি নিয়ে। এক সময় আমরা সবাই কেমন বড় হয়ে গেলাম। আপনার হাতের লাঠিতে ঝোলানো হলো নিষেধ। আপনার আগর, শাসন, বকুনি থমকে গেল পরোয়ানার কাছে। আপনার স্নেহকে বদলে আমরা তার নাম দিলাম কর্তব্য। তবু যখন পিছন ফিরে তাকাই, ক্লাস ঘরে দেখি আমার ধুতি আর পাঞ্জাবি পরা মাস্টারমশাইকে, আমার নিতান্ত ছাপোষা সুতির শাড়ি পরা দিদিমণিকে। উজ্জ্বলতা তাদের চোখে, উছলে পড়া স্নেহ তাদের সারা মুখে। আমাদের মানুষ করে গড়ে তোলার ব্রতে তারা অবিচল দাঁড়িয়ে আছেন ব্ল্যাকবোর্ডের সামনে। আপনি আবার হাতে লাঠি তুলে নিন মাস্টার মশাই। আমাদের পরবর্তী প্রজন্মকে অন্য সব কিছুর আগে প্রথমেই মানুষ বানাতে হবে যে। নমস্কার।